আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মিডল ইস্টের একটি আরবিক কান্ট্রি ইরাক সম্পর্কে কথা বলবো। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশী আছেন যারা এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। মূলত ইরাক দেশটি আপনাদের জন্য কেমন হবে? এই দেশটিতে গেলে আপনারা কেমন সুযোগ সুবিধা পাবেন? এই দেশটিতে মূলত আসলে বর্তমানে এখন শ্রমিক যাচ্ছে কিনা? তো যাই হোক, আমরা বিস্তারিত কথা বলবো ভিসা বিষয় নিয়ে মূলত। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশের তথ্য আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যে মূল ভিডিও আছে সেদিকে আমরা ফোকাস করি। আচ্ছা, ইরাক আপনারা জানেন এটা হচ্ছে মিডল ইস্টের একটি আরবিক কান্ট্রি। এই দেশটি কিন্তু আর ৫টা আরবিক কান্ট্রির মতন কিন্তু না। কারণ এটা হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। এই দেশে প্রচুর পরিমাণে বাংলাদেশী কিন্তু অবস্থান করছে। তবে প্রচুর পরিমাণ বলতে আপনার অন্যান্য আর ৫টা আরবিক দেশে যেমনটা সৌদি, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত এইসব দেশে যে পরিমাণে আসলে বাংলাদেশী আছে, সেই পরিমাণে বাংলাদেশী কিন্তু এই দেশে নেই। এর কারণটা হচ্ছে অন্যান্য যে আরবি দেশগুলো আছে, এখানে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সরাসরি সরকারিভাবে কিন্তু শ্রমিক পাঠায়। কিন্তু আপনার এই যে দেশ ইরাক, এখানে কিন্তু আপনার বাংলাদেশ থেকে কোনো সরাসরিভাবে কিন্তু শ্রমিক পাঠায় না। মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো মানে চুক্তি কিন্তু আসলে নেই। এ কারণে কিন্তু বাংলাদেশ থেকে শ্রমিকগুলো তারা ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে পাঠায় না। তো তারপরেও কিন্তু অনেক বাংলাদেশী ইরাকে অবস্থান করে। মূলত তারা কিভাবে অবস্থান করে সেই জায়গাতে সেটা আপনাদেরকে বলি। আসলে বাংলাদেশ থেকে বেশ কিছু সিস্টেম আছে আসলে ইরাকে যাওয়ার। সেটা হচ্ছে আপনি কিন্তু বাংলাদেশ থেকে মাল্টিপল ভিসাতে যেতে পারবেন ১ বছরের ভিসাতে, এবং দ্বিতীয়ত আপনি জিয়ারত ভিসাতে যেতে পারবেন, যেটা আপনার হচ্ছে টুরিস্ট ভিসা। ঠিক আছে? তো সেটা কিন্তু ১ মাস ২ মাস বিভিন্ন টাইমেরই কিন্তু হয়ে থাকে। এখন আপনি যদি ইরাক দেশটিতে যেতে চান, বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু দেখছি বিভিন্ন এজেন্সি এখন ওয়ার্ক পারমিট ভিসার কথা বলে কিন্তু এখন ইরাক দেশটিতে পাঠাচ্ছে। মূলত এটা অরিজিনালি কি আপনার ওয়ার্ক পারমিট ভিসা, সেটা অবশ্যই কিন্তু আপনাদের যাচাই বাছাই করে তারপরেই কিন্তু এই দেশটিতে যেতে হবে। আমরা বিগত দিনগুলোতে যতটুকু দেখে এসেছি, ইরাকে কিন্তু আসলে সরকারিভাবে কোনো সময় শ্রমিক পাঠানো হয়নি বা হয় না। তো শুধুমাত্র আপনার শ্রমিক আপনার অবৈধ সিস্টেম বা এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা দেখা যাচ্ছে বিভিন্ন সিস্টেম করে কিন্তু এই দেশটিতে যেয়ে থাকে। আবার অনেকেই আপনার দেখা যাচ্ছে যে ইরাকে সরাসরি ডিরেক্ট ফ্লাইট হয় না, সে কারণে কিন্তু অন্য দেশে ফার্স্টে ফ্লাইট করার পরে তারপরে অন্যান্য বিভিন্ন দেশ দিয়ে কিন্তু মানে বাই রুট দিয়ে তারপরে আপনার ফ্লাইট করে অনেক সিস্টেমই কিন্তু ইরাকে ঢুকে থাকে। তো এখন আপনারা যদি এই দেশটিতে যেতে চান, মূলত আপনাদের করণীয় কি? আপনারা কিভাবে যাবেন? দেখুন, যেহেতু আপনি ইরাকে যেতে চাচ্ছেন, অবশ্যই এই দেশটি সম্পর্কে সবার আগে আপনাকে জানতে হবে। এদেশে কাগজপত্র হয় কিনা? এদেশের সুযোগ সুবিধা কি? এদেশ থেকে আপনি কেমন সেলারি পেতে পারেন? এদেশে আপনি কি টাইপের কাজ পেতে পারেন? মানে বিভিন্ন টাইপের যেসব তথ্য আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। এদেশে কত ঘন্টা ডিউটি হয়ে থাকে? এইসব বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপরেই কিন্তু আপনি এই দেশটির জন্য ফাইল সাবমিট করবেন। আপনি যদি আরবিক অন্য কান্ট্রির কথা বলে থাকেন, যেমনটা ধরুন ইরাকের পাশের কান্ট্রি সৌদি। এখানে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশী আছে, হ্যাঁ? হাজার, হাজার লক্ষ, লক্ষ বাংলাদেশী কিন্তু এই সৌদি দেশটিতে আছে। তো মূলত এই দেশ থেকে যেসব সুযোগ সুবিধা যে আপনার কাজকর্মের বা দেখা যাচ্ছে মালিকের কাছ থেকে যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকে বাংলাদেশীরা ইজিলি সেখান থেকে কিন্তু বাংলাদেশে ব্যাক আসতে পারে, যেতে পারে, ছুটিতে আসতে পারে। তো ইরাকে কিন্তু আপনি এইসব ধরনের অ্যাডভান্টেজ কিন্তু পাবেন না। কারণ এখানে বেশিরভাগ বাংলাদেশী অবৈধ থাকে, তাদের কিন্তু কাগজপত্র নেই। অল্প কিছু সংখ্যক বাংলাদেশী আছে যাদের ২০২৩ সালে এবং ২৪ সালের বেশ কিছু সময় কিন্তু সুযোগ দেওয়ার পরে কিন্তু তারা কাগজপত্র করতে পারছে। তবে এটা হাতে গোনা ১০০% এর ভিতরে 10% বাংলাদেশী কাগজপত্র করতে পারছে এবং বাকি যে ৯০% তারা কিন্তু কাগজপত্র করতে পারেনি। তো এটাই হচ্ছে মূলত সমস্যা ইরাকের। ঠিক আছে? আপনি যদি এই দেশটিতে যেতে চান, বর্তমানে আপনি কিন্তু যেতে পারবেন সেটা বিভিন্ন ওয়েতে। আমি আবারও বলছি, আপনি কিন্তু বিভিন্ন ওয়েতে এই দেশটিতে যেতে পারবেন। আপনি যে যেতে পারবেন না তা কিন্তু না। হুম? তো এখন আপনি যদি ভালো মাধ্যম থেকে থাকে, আপনার যদি ইরাকে কোনো পরিচিত লোকজন থেকে থাকে বা দেখা যাচ্ছে আপনার যদি কোনো আত্মীয়স্বজন, রিলেটিভ, বন্ধু-বান্ধব থেকে থাকে, সে যদি আপনার কাজের গ্যারান্টি দিতে পারে, এক্ষেত্রে আপনি এই দেশটিতে যেতে পারেন। আর এর সাথে আরেকটা কথা বলি যে ইরাক দেশটিতে মূলত যেতে হলে কত টাকা খরচ হয়ে থাকে? দেখুন, ইরাকে যেতে হলে আমরা বিগত দিনগুলো থেকে দেখে এসেছি যে এই দেশটিতে বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্সি কিন্তু কাজ করেছে। সেখানে দেখা গেছিল যে আপনার ৳৩.৫ লাখ থেকে মানে ৳৪.৫ লাখ পর্যন্ত কিন্তু মানে খরচটা লাগতো। কিন্তু বর্তমান সময়ে আমরা বিভিন্ন এজেন্সির ক্ষেত্রে দেখছি তারা নাকি আপনার ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে পাঠাচ্ছে, সেখানে খরচ লাগছে অনলি ৳২ থেকে ৳২.৫ লক্ষ। এই বিষয়টা নিয়ে কিন্তু একেবারেই আমাদের কোনো ধরনের তথ্য নেই। কারণ আমরা যতদূর জানতে পারছি যে ইরাক থেকে, ইরাকের এম্বাসি থেকে যে আপডেট দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে কোনো শ্রমিক সরকারিভাবে ইরাকে পাঠানো হচ্ছে না। তো মূলত এখন আপনারা কাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন, কি সিস্টেম দিয়ে যাচ্ছেন আমার সঠিকভাবে জানা নেই। অবশ্যই যাদের মাধ্যম দিয়ে যাবেন একটু সাবধান, ভালোভাবে যাচাই বাছাই করে তারপরেই কিন্তু আপনারা যাবেন। তো এটাই হচ্ছে মূলত বিষয়। ঠিক আছে? তো যাই হোক, আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ইরাকের আরো বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দেওয়ার। অবশ্যই ভিডিওটি আপনারা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব ইরাকের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।